শেষ হয়েছে আজকে প্রায় 9 বছরের মানে পা দিল যে আমাদের মানে দিন যত যাচ্ছে আসলে বোঝা যাচ্ছে না যে কিভাবে দিন চলে যাচ্ছে। মানে যে সেই দিন আমি বিয়ে করে নিয়ে আসলাম ওকে, কিন্তু আজকে মানে মানে কল্পনা করে দেখলাম যে 8টা বছর শেষ হয়ে গেছে। যাই হোক, সময় তো দাঁড়িয়েতে চলতেই থাকে, ওইটা বড় কথা না। এখন আজকে মানে ওর বার্থডেতে এবার কোনো কিছু করা হয়নি, আর আমাদের কোনো জায়গায় ঘুরতেও যাওয়া হয়নি, যেহেতু ও অসুস্থ ছিল, ছেলেরা 2 ছেলে অসুস্থ, আবার বাসায় হঠাৎ করে আমার এক জ্যাঠা মারা গেছে, তো বাসায় কেউ ছিল না, তো ওরকম কোনো কিছু করা হয়নি। তো পরে ও বলতেছে যে সামনে যেহেতু আমাদের ম্যারেজ ডে, তো ম্যারেজ ডেতে মানে সবাই মিলে আর কি খাওয়ার একটা প্ল্যান করছি। তো গত রাত্রেই ও মাংস নিয়ে আসছে, তো আমি আর কি রাত্রের যেহেতু গ্যাস থাকে না, যার কারণে রাত্রের আয়োজন করা হয়েছে। তো চিন্তা করতেছি শর্টকাটে আর কি কিছু করব। আবার ছেলের সামনে একটা বড় মানে ছেলের সুন্নতে খাতনা করানোর চিন্তাধারা আমরা করছি। তো ডাক্তারের সাথে আবার মানে আজকে দুপুরে ডাক্তারের সাথে যাই আবার কথাবার্তা বলবো, তারপর দেখি ডাক্তার ডেট কখন পাওয়া যায়, কারণ ডাক্তার মানে 1 সপ্তাহ বা 15 দিন সময় নিয়ে তারপর এটা করা। আমাদের মন টন অনেকই খারাপ ছিল, ছেলেরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, দুনো ছেলে একসাথেই, আবার ওরও শরীর ভালো ছিল না, তো আর মন মানসিকতা এমনিতেও খারাপ ছিল। আর এবার ওর বার্থডেতে আমিও কেক নিয়ে আসিনি, আমিও কোনো সারপ্রাইজ দিতে পারিনি, যেহেতু ছেলেরা অসুস্থ, ও ছিল অসুস্থ, আমি একা মানুষ, এখানে সংসার সামলানো সব মিলায় আমি একদম হয়ে গেছিলাম। তো এই কারণে আর এবার কেকটাও আমি নিয়ে আসতে পারি নাই। তো আমার বোনেরা ওরে সারপ্রাইজ দিছে, কেক নিয়ে এসে রাত্রে 12টার দিকে। তো আপনাদের জন্য ফুটেজ নিয়ে রাখছি যতটুকু পারছি, তো ইনশাল্লাহ ব্লগে ছাড়া হবে, তো সেটা দেখতে পারবেন। এগুলো আজকে সারাদিনই ব্যস্ততার মধ্যেই যাবে। তো আজকে সকাল সকাল উঠে ফেলছি, এখন আম্মু আবার নাস্তা পাঠিয়ে দিবে, আম্মু আবার রান্না করছে খাসির মানে পায়া, তো সেটা আম্মু নাস্তা পাঠিয়ে দিবে। তো এখন নাস্তা টাস্তা করে আর সকাল সকাল উঠেই মানে যতটুকু কাজ থাকার ওগুলো সব শেষ করলাম, করে এখন সবাই মিলে নাস্তা টাস্তা করে তারপরে বাকি আবার কাজগুলো করবো। মাংস এখানে বের করে রাখছি, সকাল রংটা চরম হয়েছে যেহেতু আমার ঠান্ডা, যেহেতু গলা ব্যথা, দুজনেরই গলা ব্যথা। এখানে মাংস বের করে রাখছি, আর ওখানে আছে নেহারি চড়ানো হয়েছে আবার গরম করার জন্য। সকাল সকাল আম্মু খাসির পায়া পাঠিয়ে দিয়েছে, সেটা এখন ও খাবে। আগে পাও নিয়ে দিছো, সাথে তুনু রুটি। ছেলেদের নাস্তা এখনো শেষ হয়নি, আর ও এখানে চা রান্না করছে, রং চা। তো বিরিয়ানির জন্য এখানে ও মিছিলে দিচ্ছে। তো এখানে বরফ ছুটে গেছে, এখন মাংসটা রেগুলার কাট করে নিচ্ছি, মানে বাবুচিরা যেমন কাট করে নেয় বিরিয়ানির জন্য তেমন করে নিচ্ছি ছোটো ছোটো করে। তো এখানে 2 কেজি মাংস আছে। তো এরপরে মাংস কাটার পরে এখন সব মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। কিছুক্ষণ রাখার পরে তারপরে এটা আমি একদম কষানোর জন্য চুলায় দিয়ে দিব। তো সবসময় আমি মাংস এভাবে মাখাই, তারপরে কষায়, তারপরে মাংসটা সিদ্ধ করি। তো প্রেশার কুকারে দিয়ে দিছি, প্রেশার কুকারে তাড়াতাড়ি মাংসটা হয়ে যায়। তো মাংসটা চুলা দেওয়ার পরে এখানে আব্বু আবার কিছু সবজি পাঠিয়ে দিয়েছিল, সকালে নিয়ে আসছিল টাটকা সবজি, তো সেখান থেকে আমাকেও দিয়ে পাঠাইছে। তো এখন এগুলো আমি গুছিয়ে ফ্রিজে রাখবো। তো এরপরে রাত্রে যেহেতু ভারী খাবার হবে, তার জন্য দুপুরেও বলতেছে শর্টকাটে কিছু করো। তো এখানে আমি ভাত বাগার দিয়ে দিচ্ছি। তো আমাদের ঢাকাইয়াদের মধ্যে এটাকে ভাত বাগারই বলে, কে কী বলে সেটা জানি না। তো এখানে শর্টকাটে আমি ভাত বাগার দিয়ে দিচ্ছি আর ডিম ভাজবো সাথে। তো যখনই আমাদের রাত্রে ভারী খাবার হয়, তখন আমরা দুপুরে এরকম হালকা পাতলাই খাওয়ার চেষ্টা করি। তো ভাত বাগার দেওয়ার পরে এখানে ও খেতে বসছে ছেলেদের নিয়ে, একসাথে দিয়ে দিছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আবার ও পাতিলাটা বের করে রাখছে। এখানে আমি প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে একদম পুরোপুরি ঢেলে নিব পাতিলাতে। তো পাতিলাতে মাংস ঢেলে এখন এটা আমি পানিটা শুকিয়ে একদম তেল বের করে ফেলবো। তো সবসময় আমি বিরিয়ানি এভাবেই রান্না করি। তো আজকে যেহেতু 3 কেজি চালের বিরিয়ানি রান্না করতেছি, তো পাতিলাতে একটু বড়ই নামাইছি। তো এখানে আমি সবসময় মাংসের সাথে চালটা দিয়ে দিই আলাদাভাবে, আর চালটা আমি ভাজি না। তো কাজটা শেষ করে তারপর আবার আসলাম ডাক্তারের সাথে কথা বলার জন্য। তো এখানে ডাক্তার 4টার দিকে আসবে ফোনে বলেছিল, তো আমরা 4টার দিকেই গেছি। তো এখন ডাক্তারের সাথে আগে কথা বলবো। তো এটা একটা ক্লিনিক, তো এখানে সব ধরনের অপারেশনই করা হয়, সব ধরনের চিকিৎসাই এখানে অ্যাভেলেবেল হয়। তো ক্লিনিকটা খুবই ভালো, ছোট হইলেও খুবই ভালো। এখানে অপারেশন থিয়েটার, মানে সুন্নতে খাতনা করা হয়। তো এখন ডাক্তারের সাথে ভালোভাবে কথাবার্তা বলে তারপরে ডেটটা ফিক্স করব।
তো ডাক্তারের সাথে কথা বইলে আসার পরে এখানেও আবার চা বসেছে, চা রান্না শেষ করে তারপর আমি আবার ফিরনিটা বসায় দিলাম এখানে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো ফিরনি এখানে রান্না করে নিচ্ছি। তো এখানে 1 কেজি চালের ফিরনি। তো এরপরে আবার ও নাস্তা নিয়ে আসছে, মানে মুড়ি ভর্তা নিয়ে আসছে। তো এখানে মুড়ি মাখাবে, হালিম টালিম নিয়ে আসছে। তো আজকে হালিম দিয়ে মুড়ি সবাই খাবে। তো ফাঁক দিয়ে আবার আমি এখানে ফিরনিটাও রান্না করে ফেলছি। তো এরপরে আবার ও মুড়িটা খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার বিরিয়ানিটা রান্না করতে চলে আসলাম, যেহেতু অলরেডি 7টা সাড়ে 7টা বেজে গেছে। তো এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি, চালটা দিয়ে একদম মাংসের মধ্যে চালটা দিয়ে দিলাম। রেগুলার যেরকম আমি সবসময় রান্না করি সেভাবে রান্না করছি। এখন চালের ভিতরে গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দিব। তারপর বাকি যা যা লাগে লবণ টবণ সব চেক করে একদম বসিয়ে দিব দমে। তো এখন পনিরটা দিয়ে দিচ্ছি এটাতে বাবুচিদের মতো। তো রান্না শেষে সবাই একসাথে খেতে বসলাম, আম্মু আছে, ফুপ্পি আছে, সবাই একসাথে। তো সেদিন রাত্রে কোনো ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালে আম্মু আবার আলু পুরি নাস্তা পাঠিয়ে দিয়েছে, আলু পুরি বানিয়ে। তো নাস্তা শেষ করার পর খালামণিরা বলতেছে যে ওকে যেহেতু কালকে মানে সুন্নতে খাতনা করানো হবে, তো ওর আগের দিন একটু হলুদ টুলুদ দেওয়ার টিয়া করছে সবাই মিলে, ওর খালারা নানিরা। তো এখানে আমার ছেলেকে হলুদের একটু টিয়া করাচ্ছে, মানে হলুদ দিবে। তো আমার বোনেরা এখানে সবাই, তো আমরা হচ্ছি 6 বোন। তো আমার চাচাতো বোন 3 জন আর আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নাই। তো এখানে আমার ছেলে তো খুবই খুশি, ওর খালামণিরা সবাই একটু হলুদের টিয়া করেছিল। তো আমার ছেলে তো মানে প্রথমবার যেহেতু এগুলা হইতেছে, কখনো এর আগে কখনো এগুলা দেখে নেই। তো এখন ও তো বহুতই খুশি। তো এরপরে এখানে ঘরের ভিতরে আর কি ওর নানিরা, 2 নানি মানে আমার 2 ফুপ্পি। তো এখানে ওকে হলুদ দিয়ে দিচ্ছে, কাংনা পরিয়ে দিচ্ছে। ছেলেকে হলুদ দিয়ে আবার ছাদে চলে আসছি ছেলেকে গোসল করানোর জন্য, যেহেতু 3 দিন আর গোসল করতে পারবে না। তো খালারা বলতেছে যে ছাদেই গোসল করাই, সবার একটা শখ, হলুদ টুলুদ সবাইকে দিয়ে দিবে একসাথে। তো ওরেও হলুদ দিবে। তো এখানে হলুদের জন্য কুলা নিয়ে আসছে ছাদেই। তো এখন হলুদ টলুদ দিয়ে তারপরে সবাই আছে এখানে, আমার নানি আম্মু সবাই আছে। তো আমার ছেলে এখানে বহুত খুশি, কারণ আমার ছেলে কখনো আগে এগুলো দেখে নেই। তো এখানে আমার নানি ছেলেকে মিষ্টি খাওয়া দিচ্ছে আর ওর নানি সালামি দিচ্ছে, মানে আমার আম্মু। তো ছেলেকে গোসল করে শেষে আবার সবাইকে এখানে আমার নানি হলুদ টলুদ দিয়ে দিচ্ছে। তো আমাকেও দিয়েছিল। তো এরপর আমার ফুপিও বসে গেল হলুদ দিতে। তো আমার দাদি যেহেতু অসুস্থ, পায়ের সমস্যা, তাই আমার দাদি আর ছাদে যেতে পারে নাই। তো ঘরেতেই হলুদ দিয়ে দিয়েছিল। তো এখানেও আমার আম্মু আমার ছেলেকে আবার সালামি দিয়ে দিল। তো এখানে আমার ছেলে তো বহুত খুশি, আর তার মধ্যে আবার ঠান্ডাও ছিল। তো গরম রৌদ্র ছিল বলে আর তেমন একটা ঠান্ডা লাগেনি। তো আমার খালামণি আর আমার ফুপ্পি ওকে এখানে গোসল করাই দিচ্ছে। তো ও তো আমার ছোটো ছেলে এখানে দাঁড়িয়ে দেখতেছিল যে ওর ভাইকে এগুলো কী করানো হচ্ছে। তো আমার যেহেতু ভাই নেই, তাই ওর খালামণি এখানে ওকে করে আসার পরে আবার যে গতকালকে বিরিয়ানি বেঁচে গিয়েছিল সেটাই গরম করেছি, সেটাই এখন খাচ্ছি আর ও আর আমি। তো এরপরে বিকেল দিকে আবার একটু ঘুরতে বের হবো, যেহেতু ওর জন্মদিনে। তারপরে আমাদের ম্যারেজ ডেতে এবার কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়নি। তো যেহেতু ছেলের জন্য আবার আর বের হওয়া হবে না প্রায় 1-1.5 মাস। তো এই কারণে ভাবলাম যে একটু ঘুরে আসি, বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। তো এখন বিকেলে বের হয়ে যাচ্ছি, একটু বসুন্ধরার দিকে যাব। তো এখানে বলতেছে যে তুমি আমাকে ঘুরাইতে নিয়ে যেতেছো, আমি জানি না। তো এখানে ও দুষ্টামি করছিল। তো এখন বের হয়ে যাব, রেডি হয়ে গেছি। তো এই তো এখানে ও নেমে গাড়িটা বের করতেছে। তো চলে আসছি বসুন্ধরায়। তো প্রায় 1.5 বছর পরে আমাদের বসুন্ধরায় আসা হইলো। তো 1.5 বছর ধরে আমরা বসুন্ধরায় আসি না, এমনি অন্য জায়গায় যাওয়া হয়, কিন্তু বসুন্ধরা আমাদের আর আসা হয়নি। তো প্রায় 1.5 বছর পরে আমরা বসুন্ধরায় আসলাম। তো সময় কীভাবে চলে যায় বলাও যায় না। তো এরপরে ভিতরের দিকে আবার আসলাম। তো ভিতরের দিকে আইসা দেখি অনেক কিছুই নতুন নতুন হয়েছে, যেহেতু অনেকদিন পরে আসছি। তো আমার ছেলে এখানে একা একাই সিঁড়িতে উঠে ও একা একে দাঁড়াই উঠবে। তো ভিতর দিকে আসার পরেই আমার ছেলেরা বলতেছে যে আইসক্রিম খাবে। তো এখানে আইসক্রিম খাওয়ার জন্য আবার দাঁড়িয়েছিলাম।
তো পরে এখানে ছেলেদের ও আবার কিছু ছবি টবি তুলে দিল, আর আমি ওইখানে ওর জন্য প্যান্ট দেখতেছিলাম, যেহেতু এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট ছিল কিন্তু ওর মাপের ছিল না, যার কারণে আমাদের আর প্যান্ট নেওয়া হয়নি। তো এখানে কিছু সুন্দর একটা ময়ূরের মতো করে রাখছিল, সেখানে আমার ছেলেদের ছবি টবি তুলে দিল ও। তো এখন আবার খাওয়ার জন্য এখানে স্টলে আসছি, কিন্তু এখানে বসুন্ধরার খাবার আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো আমরা প্রায় সময় এখানে বসুন্ধরা আসলে ঘুরে টুরে আইসক্রিম খেয়ে চলে যাই। তো এখানে ধানমন্ডিতে আবার চলে আসছি। তো পরে ডিসিশন হয়েছে যে ধানমন্ডিতে চলো, ধানমন্ডিতে আপনে খাবো। তো এখানে আপনে চলে আসছি, এখন আপনে খাবার টাবার আইসা খাবার টাবার অর্ডার দিলাম। তো প্রায় সময় আমরা আপনেই চলে যাই খাওয়ার জন্য ধানমন্ডিতে, বসুন্ধরা আমাদের আর খাওয়া হয় না। তো খাবার অর্ডার দেওয়ার পরে এখানে আমার ছেলেকে বলতেছে তোমার চুলের অবস্থা কেমন হয়ে গেছে, যেহেতু হোন্ডারের সামনে ও বসে তো বাতাসে চুলটা হয়ে যায়। তো ততক্ষণে আমাদের খাবারও চলে আসছে। তো খাবার এখানে আমরা ডোসা অর্ডার করেছিলাম সবসময়ের মতোই। তো আবার সাথে সাব স্যান্ডউইচও ছিল, যেটা আমার খুব ফেভারিট আপনের। তো এখানে ছেলের জন্য একটা অর্ডার দিছি আর আমার জন্য, আর ওর জন্য একটা অর্ডার দিছি, আর এখানে তো ডোসা তো ছিলই। তো এখানের খাবার, আপনের খাবারের কথা বলে লাভ নেই, আপনের খাবার খুবই টেস্টি। আমার ছেলে এখানে খাওয়া শেষ হয়নি এখনো। এখন চলে আসলাম পুরান ঢাকার কফি লাইনে, যেটা আমাদের বাড়ির কাছেই ব্রাঞ্চ। বসুন্ধরা ধানমন্ডি ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ করে এখন কফি খাওয়ার জন্য এখানেই চলে আসলাম, যেহেতু এদের কফির মানটা খুবই ভালো। তো এখানে ছেলের জন্য অর্ডার দিয়েছিলাম কোল্ড কফি, ছেলের ফেভারিট, আর আমাদের জন্য দিয়েছিলাম হচ্ছে জামের জুস, যেহেতু জামের জুসটা খুব মজা লাগে এদের। আর আমার বড় ছেলের জন্য ম্যাঙ্গোটা দিয়েছিলাম, ম্যাঙ্গো মিল্কশেকটা। তো এখানে ওরা বলতেছে আমাকে একটু দাও, আমি। আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।